স্বপ্ন সবাই দেখেন, কিন্তু স্বপ্ন কি সবাই পূরণ করতে পারেন? যারা স্বপ্ন পূরণ করতে পারেন তাদের প্রচুর ধৈর্যের প্রয়োজন। তেমনই একজন মানুষ আমাদের স্টুডিওতে আছেন, তিনি হচ্ছেন ইশতিয়াক সারওয়ার। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনলাইন ও লোকাল পেমেন্ট সম্বন্ধে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, বেসিক্যালি আমার পেয়ে যে উদ্যোগটা আমরা নিয়েছিলাম 2015 সালে, এই উদ্যোগটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যবসাগুলো, যে এসএমই বিজনেসগুলো তারা যে অনলাইনে পেমেন্ট প্রসেস করে, তাদেরকে দেখা যাচ্ছে ডিফারেন্ট আপনার পেমেন্ট মেথডগুলোকে একসাথে করতে হয়, আপনার কানেক্ট করতে হয়, যেমন বিকাশ, রকেট, নগদ, ভিসা, মাস্টার সব কিছু। তা পেমেন্ট গেটওয়েটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত একটা গাইডলাইন। সো আমরা ওই গাইডলাইন ফলো করে লাইসেন্সপ্রাপ্ত হয়ে এই ব্যবসাগুলোকে একটা সিঙ্গেল এপিআই কানেক্টিভিটির মাধ্যমে আমরা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করছি, যেটাতে আমাদের অলরেডি প্রায় 2400 মার্চেন্টকে আমরা ক্যাটার করছি, যারা আমাদের মাধ্যমে পেমেন্ট প্রসেস করছে। এটা হচ্ছে বেসিক্যালি অনলাইন পেমেন্টের সুবিধা। আমার পে কিভাবে কাজ করে? আমার পে বেসিক্যালি কাজ করে হচ্ছে যে আমরা আপনার একটা এপিআই বা প্লাগ ইন প্রোভাইড করি আপনার হচ্ছে মার্চেন্টদেরকে। মার্চেন্ট ক্যান বি, যেমন ধরেন আপনি যেরকম নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন, তখন নারী উদ্যোক্তাদের মধ্যে কেউ একজন হয়তো অনলাইনে খাবার বিক্রি করছে, তো তার এখন বেসিক্যালি তাকে হয়তো বিকাশ দিয়ে পেমেন্ট নিতে হতো, কিন্তু সে কিন্তু নগদেরটা আবার নিতে হচ্ছে, তাকে আবার ভিসা মাস্টারের সাথে ট্রানজ্যাকশন করতে হচ্ছে। আমরা তাকে একটা প্লাগ ইন বা এপিআই বা একটা পেমেন্ট লিঙ্ক প্রোভাইড করব, সেটার মাধ্যমে সে হচ্ছে তার কাস্টমারদেরকে পেমেন্ট লিঙ্ক শেয়ার করে সে অনায়াসে পেমেন্ট গ্রহণ করতে পারবে খুবই অল্প চার্জে। সো এই টোটাল প্রসেসটাই কি বেসিক্যালি আসলে আমার পে হচ্ছে কাজ করে আর কি। আপনি এটা স্বপ্নটা কিভাবে দেখেছিলেন? আচ্ছা, আমরা স্বপ্নটা দেখেছি বেসিক্যালি হচ্ছে আমার এন্টারপ্রেনারশিপের জার্নি বা উদ্যোক্তা জার্নিটা 2005-এ শুরু। আর ওটাতে আমার বাবার একটা ইন্সপিরেশন ছিল, যে উনি আমাকে ইন্সপায়ার করেছিল যে টু বিকাম আ এন্টারপ্রেনার। সো আমি যেহেতু সফটওয়্যার বা টেকনোলজি নিয়ে কাজ করি, তো আমাদের কাছে মনে হয়েছিল যে ভবিষ্যতে ব্যবসাগুলোর জন্য ওয়ান স্টপ পেমেন্ট সলিউশনটা খুব একটা ক্রাইং নিড হবে। সেই ক্রাইং নিডটাকে অ্যাড্রেস করার জন্য বেসিক্যালি আমি 2012 সাল থেকে কাজ করা শুরু করি। 15 সালে এটার পূর্ণতা পায় এবং আমরা পরবর্তীতে আরও তিন বছর পরে এসে আমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি এবং আমরা লাইসেন্স প্রাপ্ত হই, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত হই। এবং আমরা এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পেমেন্ট গেটওয়ে, যারা বেসিক্যালি 2400 মার্চেন্টকে পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করে আসছে, এবং সেটা সবগুলো পেমেন্ট মেথডগুলোকে এক ছাদের নিচে। আপনি আমাদের মাধ্যমে বিকাশ থেকেও পেমেন্ট রিসিভ করতে পারবেন, নগদ থেকেও রিসিভ করতে পারবেন, ভিসা মাস্টার কার্ড দিয়ে রিসিভ করতে পারবেন, আমেরিকান এক্সপ্রেস দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো এটা হচ্ছে যে ওয়ান স্টপ সলিউশন পেমেন্ট গেটওয়ে। সো আপনি যদি অন্য ব্যবসাগুলো হতো তাহলে আপনি হচ্ছে শুধু বিকাশ থেকে নিচ্ছেন, আপনি কিন্তু কাস্টমারকে আর অন্য কোনো ফ্যাসিলিটি দিতে পারছেন না। আমরা হচ্ছে সেই জায়গাটাতে হচ্ছে যে ওই গ্যাপটাকে আমরা ফিল আপ করছি। দ্যাটস হাউ আমার পে ওয়ার্কস অ্যাকচুয়ালি। আপনার স্বপ্ন পূরণের জন্য আসলে প্রযুক্তি সহযোগিতা প্রয়োজন, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আচ্ছা, আমরা প্রযুক্তি সহযোগিতা, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম আছে, তো প্রায় 14 জনের একটা টিম আছে। তারা বেসিক্যালি হচ্ছে আমরা টোটাল যে পেমেন্ট গেটওয়ে যে সিস্টেমটা আসলে খুব সফিস্টিকেটেড সিস্টেম। সো অনেকটা কোর ব্যাংকিং সলিউশনের মতো। তো আমরা ওই জিনিসটা আমরা নিজেরা ইনহাউস বিল্ড করে সেটাকে আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের উপর রেখেছি, এবং আমরা বিভিন্ন কমপ্লায়েন্সও রিসিভ করছি, এবং PCI DSS কমপ্লায়েন্স, ISO 27001 কমপ্লায়েন্স, আমরা এই কমপ্লায়েন্সগুলো রিসিভ করেছি যা আমাদের সার্ভিসের উৎকর্ষতাকে বাড়ানোর জন্য। তো আমাদের ইঞ্জিনিয়ারিং টিমটা বেসিক্যালি ওই জিনিসটা আমরাকে এনশিওর করে। কাস্টমার সাপোর্ট টিম আছে, অপারেশন টিম আছে, ফাইন্যান্স টিম আছে, তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজস্ব কাজগুলো কমপ্লিট করে। সো ওই জায়গাগুলোতে বেসিক্যালি হচ্ছে আমরা উৎকর্ষটা ওইভাবে আমরা মেনটেন করি আর কি। এটি আপনি বাস্তবায়ন করতে গিয়ে কি চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়েছেন? আসলে চ্যালেঞ্জ তো অগণিত চ্যালেঞ্জ, এগুলো সব বলে বোঝানো যাবে না। বাট হ্যাঁ, চ্যালেঞ্জ যেমন ছিল, যেমন বাংলাদেশে আসলে কখনো কেউ কাউকে আসলে সহজে ফ্লোর করে দেয় না, আপনাকে আপনার জায়গাটা আপনাকে নিজেই বানিয়ে নিতে হয়, খুব স্ট্রাগল করে বানিয়ে নিতে হয়। সো আমাদের জন্য প্রথম দিকে আমরা যখন বাংলাদেশে অলরেডি আমরা যেহেতু দ্বিতীয় বৃহত্তম পেমেন্ট গেটওয়ে, যে লার্জেস্ট যে পেমেন্ট গেটওয়ে আছে, তার সাথে কম্পিট করার জন্য যখন আমরা ব্যাঙ্কগুলোর সাথে কথাবার্তা বলা শুরু করেছিলাম, তখন ব্যাঙ্কগুলো আসলে আমাদেরকে কিন্তু সহজে আসলে ফ্লোর দিতে চায়নি। কিন্তু যখন আমাদের একাগ্রতা, আমাদের লেগে থাকার যে মানসিকতাটা ছিল, সেটার কারণে এক পর্যায়ে এসে তারা বাধ্য হয়েছে আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্টাবলিশ করতে। যে সেই পথ চলাটা বেসিক্যালি আসলে আমাদেরকে প্রথম একটা চ্যালেঞ্জ বলতে হবে।
আর দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন অপারেশনাল চ্যালেঞ্জ, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটাও আসলে একটু ডিফারেন্ট, আমাদের এখানে ব্যবসা করাটা আসলে এতটা সহজ না। তো পারিপার্শ্বিক অনেক ধরনের চ্যালেঞ্জগুলো থাকে, যেমন আপনার 2022-21 সালে যেমন ই-কমার্সের যে একটা স্ক্যাম হয়েছে, স্ক্যামের কারণে আসলে পেমেন্ট গেটওয়েগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এই ধরনের চ্যালেঞ্জগুলো আমরা প্রতিনিয়ত ফেস করে আসছি। আর যেহেতু আমরা মানুষের টাকা পয়সা নিয়ে কাজ করি, তো সবসময় একটা প্রেশারে থাকতে হয়, একটা কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে থাকতে হয়। সো এভরিডে ইজ এ চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসলে প্রচুর অর্থের প্রয়োজন, এটি আপনি কিভাবে সমন্বয় করেছেন? আচ্ছা, আমাদের বেসিক্যালি পেমেন্ট গেটওয়েটা বেসিক্যালি আমাদের মানে আমাদের মেইন বিজনেস। আমাদের সাবসিডিয়ারি বিজনেস আছে, আমাদের আদার বিজনেস, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস আছে, ওটা অবশ্য সেপারেট বিজনেস। তো সেখান থেকে আমাদেরকে রেভিনিউ সাপোর্ট আসে। আমাদের পেমেন্ট গেটওয়ে বিজনেস থেকে প্রতি ট্রানজ্যাকশনে আমরা একটা বিকাশ যেরকম প্রতি 1020 টাকা চার্জ করে, আমরা 1022 টাকা চার্জ করি। সো ওখান থেকে আমাদের একটা মার্জিন থাকে। সো এই মার্জিনগুলো আর হচ্ছে আমাদের অন্য বিজনেসের সাপোর্ট, এই দুটো মিলে বেসিক্যালি আসলে সমন্বয় করে আমরা এখন পর্যন্ত মানে অপারেশনে টিকে আছি। আমরা আসলে এই বিজনেসটার জন্য আসলে অনেক বড় রকমের অর্থায়ন লাগে। আমরা রিসেন্টলি হচ্ছে আমরা নতুন করে ইনভেস্টমেন্ট রেজ করার একটা প্রক্রিয়া শুরু করেছি, যেটাতে আমরা বেসিক্যালি $1 মিলিয়ন উপরে একটা ফান্ড আমরা রেজ করতে চাই, যেটা দিয়ে আমরা বেসিক্যালি বাংলাদেশি কোম্পানি হিসেবে দেশের বাইরে গিয়েও যেন আমরা ব্যবসা এক্সপ্যান্ড করতে পারি, সেটার জন্য বেসিক্যালি আমরা এখন প্রয়াস চালিয়ে যাচ্ছি, যেটা প্রয়াসটা এখনও জারি আছে। আমি মনে করি যে আপনার সামনে এখনো প্রচুর সময় আছে, তা আপনি আর কি কি স্বপ্ন দেখতে চান? স্বপ্ন শেষের সীমার শেষ নেই। আমরা স্বপ্ন দেখতে চাই বেসিক্যালি, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে কাজ করছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কারণ হচ্ছে আমাদের সরকারের একটা এজেন্ডা হচ্ছে যে ক্যাশলেস সোসাইটি 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট মানুষ যেন আর মানে ক্যাশ ক্যারি করবে না, সবাই বিকাশ বা ভিসা মাস্টার কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করবে, বেশি বেশি করে ট্রানজ্যাকশন করবে, কিউআর দিয়ে ট্রানজ্যাকশন করবে। তো যেহেতু আমরা ওই রোলটার একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, কিন্তু আমাদেরকে ছাড়া কিন্তু আসলে এই ক্যাশলেস সোসাইটি এস্টাবলিশ করা সম্ভব না। তো সেই জায়গাটাতে বেসিক্যালি কয়েকটা জিনিস করতে চাই, যেমন আমরা ক্রেডিট স্কোরিং নিয়ে কাজ করতে চাই, যেখানে মানুষ লোন অ্যাপ্লিকেশন করতে গেলে, এখন ব্যাংকে লোন অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক লম্বা চড়া প্রসেস, এই প্রসেসটাকে যতটা শর্ট করে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা আসলে আরেকটা প্রতিষ্ঠান আমরা মানে এস্টাবলিশ করেছি। ওটা দিয়ে বেসিক্যালি আমরা মানুষকে ক্রেডিট ফ্যাসিলিটি দিতে চাই এবং স্কোরিং করতে চাই। আপনার একটা স্কোর থাকবে যেন আপনি সহজে ব্যাংকে গিয়ে যেন লোন পেতে পারেন, সহজে যেন একটা ক্রেডিট কার্ড পেতে পারেন, সহজে যেন একটা ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটা এখনকার ট্রেডিশনাল সিআইবি প্রসেসে বেসিক্যালি আসলে জিনিসটা সম্ভব না। সো আমরা পেমেন্টস, ক্রেডিট স্কোরিং এবং হচ্ছে যে মানে ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ফিনটেক ইন্ডাস্ট্রি রিলেটেড যে ইকোসিস্টেমটা আছে, সেটাতে বেসিক্যালি আমি আসলে আমার একচ্ছত্র আধিপত্য আমি আসলে এস্টাবলিশ করতে চাইছি। এটার জন্য অলরেডি পেমেন্ট যেমন করে ফেলেছে, এখন ক্রেডিট স্কোরিং সহ অন্যান্যগুলোতে আমরা বেসিক্যালি সেই ওয়েতে কাজ করতে চাই, যেন হচ্ছে যে একটা বিজনেস বা একজন ইন্ডিভিজুয়াল যখন আমাদের সাথে যখন কাজ করতে আসবে, সে এক ছাদের নিচে সব কিছু পাবে। এটা হচ্ছে বেসিক্যালি আমার আলটিমেট গোল আর কি। আমি মনে করি যে আসলে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের মতো পরিবেশে আসলে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং। সো চ্যালেঞ্জ নিয়েই বেসিক্যালি আসলে টিকে থাকতে হবে, এটা ছাড়া আসলে দ্বিতীয় কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশে ব্যবসা বান্ধব যেরকম, আমাদের দেশটা আসলে ওদের ব্যবসা বান্ধব না। সো এখানে যেমন ট্যাক্সের সমস্যা, ভ্যাটের সমস্যা, এখানে বিভিন্ন রকমের চারিদিকে বিভিন্ন ধরনের প্রেশার আসতে থাকে, কোনো কিছু আসলে আমাদের মানে সহজভাবে করার সুযোগ নেই। সো চ্যালেঞ্জ অবশ্যই আছে, এটাকে বেসিক্যালি মোকাবেলা করে এটাকে স্ট্র্যাটেজিক ওয়েতে ডিসাইড করে বেসিক্যালি সামনে আগাতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া এটা আসলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার প্ল্যানিংগুলা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার একটা উদ্যোগ আছে সম্ভবত আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন, সেটার ব্যাপারে আমি জেনেছি, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি এটা নিয়ে যদি সামনে আরও কাজ করতে থাকেন, অবশ্যই আমাদের নারী পুরুষের যে সমতা এবং প্লাস নারীর যে এম্পাওয়ারমেন্ট, সেখানেও বেসিক্যালি আসলে কাজ করার একটা অপরচুনিটি আছে। এবং আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যে আমি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, সেখানে নারীদের যদি মানে সক্রিয় অংশগ্রহণ থাকে, সেটা আসলে বেসিক্যালি নারীদেরকে আরও অ্যাকচুয়াল স্বাধীনতা যেটা, সেটা অর্জন করতে সহায়তা করবে। অনেক অনেক ধন্যবাদ আমার স্বপ্ন নিয়ে আপনি ভেবেছেন বলে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে নতুন একজন স্বপ্নজয়ী মানুষ।